যুক্তরাষ্ট্রের বিপজ্জনক শুল্ক ফাঁদে বাংলাদেশ, আর এক্ষেত্রে তৈরি পোশাকই সবচেয়ে ঝুঁকিতে। নতুন পুরনো মিলে বাংলাদেশের পণ্যে 50% শুল্ক বসানোয় তৈরি হয়েছে অর্ডার বাতিলের শঙ্কা। এমনকি যুক্তরাষ্ট্রে এ বাড়তি শুল্কের প্রভাব পড়তে পারে বিকল্প অন্য বাজারেও। বিস্তারিতভাবে জানাচ্ছেন গোলাম কাদির রবু। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির 80% বেশি তৈরি পোশাক। গেল অর্থবছরে দেশটিতে $869 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে $758 কোটি তৈরি পোশাক। এতদিন আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পোশাক কিনেছেন 15% শুল্ক দিয়ে। আগামী 1 আগস্ট থেকে এর সাথে যোগ হবে আরও 35%। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সব মিলে বাংলাদেশের পোশাক কিনতে আমেরিকার ক্রেতাদের শুল্ক দিতে হবে 50%-এরও বেশি। এমন অবস্থায় অর্ডার বাতিলের আশঙ্কা সৃষ্টি হয়েছে। তারা তো কিনবেই না। ভিয়েতনাম যারা আমাদের ফার্স্ট কম্পিটিটর, তাদের থেকে 15% আমাদের গ্যাপ। ইন্ডিয়া আমাদের সেকেন্ড কম্পিটিটর, তাদের সাথে 9% গ্যাপ। পাকিস্তান আমাদের থার্ড কম্পিটিটর, তাদের সাথে আমাদের 6% গ্যাপ। আমাদের থেকে কেন এখন ইউএসএর ইম্পোর্টাররা পণ্য নিবে? এক কথায় তারা নিতে পারবে না। বেশ কিছু অর্ডার অন হোল্ডে আছে মানে মাল রেডি, আমেরিকায় গুডস শিপ করতে পারছে না। আর বায়ার বলছে যে হোল্ড করো, দেখা যাক কোন জায়গায় যায়, ট্যারিফ যায় কোন জায়গায় পৌঁছে। সেই ক্ষেত্রে তারা এটা নেবে কি নেবে না। যদি ট্যারিফ 35 সত্যি থেকে যায়, সেই ক্ষেত্রে এই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। সেই ভিয়েতনাম আগে পণ্য পাঠাতো 9% শুল্ক দিয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে এখন 20%, যেখানে বাংলাদেশের পণ্য কিনতে হবে এর চেয়ে আরও 20% বেশি দিয়ে। উদ্যোক্তারা এজন্য দায়ী করছেন কূটনৈতিক ব্যর্থতাকে। 35% ট্যারিফ যেটা নতুন যে আরোপিত হলো, এটা যদি বাস্তবায়ন হয়, আমরা সত্যি একটা অকওয়ার্ড পজিশনে পড়ে যাব। অ্যাটলিস্ট যদি আমরা 20-এর থেকে কমতে না পারি, 20 আমাদের আনতেই হবে যদি আমরা টিকে থাকতে হয়। আমাদের যেটা করণীয় ছিল, আমি যদি একেবারে ভেরি অনেস্টলি বলি, যে আমাদের নীতি নির্ধারক পর্যায় থেকে সেটা করতে তারা কমপ্লিটলি ব্যর্থ হয়েছেন। কারণ এই সিদ্ধান্তটা আমাদের কিন্তু আরও আগেই নেওয়া উচিত ছিল যে আমাদের কি করণীয়। বিটুইন দিস টাইম ভিয়েতনাম কি করছে? ইউএসএ পণ্যের উপরে ডিউটি 0 করে দিছে। যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য $10 বিলিয়ন, যেখানে বেশি বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে পণ্য রপ্তানি করতে শুল্ক দিতে হয় 74%। ট্রাম্প প্রশাসন চায় সেটা এবং বাণিজ্য ঘাটতি কমাতে। রপ্তানিকারকরা বলছেন সে ব্যাপারেও উদ্যোগ দরকার। আমরা কিন্তু 0 করে দেওয়ার আমরা পক্ষপাতী, কারণ আমেরিকা থেকে খুব মেজর কোনো ইম্পোর্ট হচ্ছে না। এই 0টা খুব বেশি একটা এফেক্ট হবে না। এই 0টা করে দেওয়া এবং আমরা ইম্পোর্ট যদি বাড়িয়ে ফেলি, আমার মনে হয় এই দুটো কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আনবে আমি মনে করি। এবং গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।